আপনি চাইলে জাস্ট এক ক্লিকের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো। আমরা অনেকেই জানি না যে মোবাইলের মাধ্যমে আমরা চাইলে জাস্ট এক ক্লিকের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ A to Z দেখিয়ে দেবো। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে দিতে হবে। তো আমি আমার ফোনের মধ্যে থাকা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিলাম। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। তারপরে সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে remove.bg। remove.bg লিখে সার্চ করলে এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্টে দেখতে পারবেন। এই লিঙ্কের মধ্যে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনারা এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন। দেন এখান থেকে আপলোড ইমেজের মধ্যে একটা ক্লিক করে দিবেন। যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন, সেই ফটোটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো আমি আমার ফোনের মধ্যে থাকা এই ফটোটাকে অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমাদের ফোনের মধ্যে থেকে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা যদি এই ফটোটাকে ডাউনলোড করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এইচডিও ডাউনলোড করতে পারবেন। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে অ্যাড ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এখানে ন্যাচারাল ফিল্টার্স সহ যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি, অথবা অ্যাড করতে না চাইলে আবার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে এখানে কালার দেখতে পাচ্ছেন, কালারের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখানে ইউনিক কালার রয়েছে। ঠিক আছে, একক কালার রয়েছে। আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে বিভিন্ন কালার রয়েছে, মানে সব কালারই এখানে রয়েছে। তো আমি এখান থেকে এই কালারটাই দিয়ে দিলাম, ডানের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন যদি ফটোটাকে ডাউনলোড করতে চাই তাহলে এই ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ফটোটাকে একটু ওপেন করি তো দেখতে পাচ্ছেন এই যে ফটোটা আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। অতএব আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন পর্যন্ত আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।